আকাশটা সকাল থেকে মেঘে ঢাকা, চারদিকে যেন এক অদ্ভুত শান্ত পরিবেশ। কিছুক্ষণ পরই শুরু হলো টিপ টিপ বৃষ্টি। গ্রামের ছোট ছোট কাঁচা রাস্তা ভিজে গেল, গাছের পাতাগুলো ধুয়ে মুছে আরও সবুজ হয়ে উঠল। এমন বৃষ্টি ভেজা দিনে ঘরে বসে গরম গরম মাংস খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। রহিমের বাড়িতে সেদিন সকাল থেকেই উৎসবের মতো পরিবেশ। বৃষ্টির শব্দ শুনে রহিমের মা বললেন, আজ যদি একটু মাংস খিচুড়ি রান্না করা যেত তাহলে দিনটা আরও সুন্দর হতো। রহিম সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলল, মা, তাহলে আজ মাংস খিচুড়ি রান্না করো। আমি বাজার থেকে যা যা লাগবে নিয়ে আসি। বৃষ্টি একটু কমতেই রহিম ছাতা নিয়ে বাজারের দিকে রওনা দিল। রাস্তার দুই পাশে জমে থাকা পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি হচ্ছিল। বাজারে গিয়ে সে তাজা গরম মাংস, চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন মশলা কিনে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে দেখে তার মা রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বড় একটি হাঁড়িতে মাংস ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখা হলো। অন্যদিকে চাল ও ডাল পরিষ্কার করে ধুয়ে রাখা হলো। রান্নাঘরে তখন পেঁয়াজ ভাজার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে। বাইরে বৃষ্টি তখন আরও জোরে নামছে। টিনের ছাদের উপর বৃষ্টির টুপটাপ শব্দ যেন এক সুন্দর সুর তৈরি করছে। রহিম জানলার পাশে বসে বৃষ্টি দেখছিল আর রান্নার গন্ধে তার জিভে জল চলে আসছিল। একটু পর রহিমের ছোট বোন রিমি এসে বলল, ভাইয়া, খিচুড়ি রান্না হতে আর কতক্ষণ লাগবে? রহিম হেসে বলল, আমিও তো অপেক্ষা করছি, গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। রান্নাঘরে মা খুব যত্ন করে মাংস কষিয়েছেন। মাংস ভালোভাবে কষানো হলে তাতে চাল ও ডাল যোগ করা হলো। তারপর পর্যাপ্ত পানি দিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দেয়া হলো। ধীরে ধীরে পুরো বাড়ি জুড়ে মাংস খিচুড়ির সুগন্ধ ছড়িয়ে পড়ল। এমন সময় রহিমের বাবা মাঠ থেকে বাড়ি ফিরলেন। তিনি ভিজে গিয়েছিলেন। ঘরে ঢুকেই বললেন, আহা, কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে আজ বিশেষ কিছু রান্না হয়েছে। রিমি দৌড়ে গিয়ে বলল, বাবা, আজ মাংস খিচুড়ি রান্না হচ্ছে। বাবা হেসে বললেন, তাহলে তো আজকের বৃষ্টির দিনটা সার্থক। দুপুরের দিকে খিচুড়ি পুরোপুরি রান্না হয়ে গেল। বড় একটি থালায় গরম গরম খিচুড়ি পরিবেশন করা হলো। পাশে ছিল সালাদ, কাঁচামরিচ আর লেবু। পরিবারের সবাই একসঙ্গে বসে খেতে শুরু করলো। প্রথম লুকমা মুখে দিয়েই রহিম বলল, মা, আজকের খিচুড়ি সত্যি অসাধারণ হয়েছে। রিমিও বলল, আমি এর আগে এত মজার খিচুড়ি খাইনি। মা মুচকি হেসে বললেন, তোমরা আনন্দ করে খাচ্ছ, এটাই আমার সবচেয়ে বড় সুখ। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে গরম খিচুড়ির উষ্ণতা আরও পরিবারের হাসি আনন্দ মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। খাওয়া শেষে সবাই মিলে চা পান করতে বসলো। বৃষ্টির দিনে গরম চায়ের কাপ যেন আনন্দকে আরও বাড়িয়ে দিল। চা খেতে খেতে বাবা ছোটবেলার গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, আমাদের ছোটবেলায় এমন বৃষ্টির দিনে দাদি মাংস খিচুড়ি রান্না করতেন, আমরা সবাই মিলে খেতাম। সেই স্মৃতি আজও মনে আছে। রহিম মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছিল। তার মনে হলো পরিবারের সঙ্গে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমে এলো। রহিম আর রিমি বারান্দার দাঁড়িয়ে ভেজা প্রকৃতি দেখতে লাগলো। চারদিকে শুধু সবুজ আর সবুজ। দূরের মাঠে জমে থাকা পানিতে আকাশের মেঘের প্রতিছবি দেখা যাচ্ছিল। রহিম ভাবল, মানুষের সুখ সব সময় বড় কিছুতে নয়,
কখনো কখনো এক বৃষ্টি ভেজা দিন পরিবারের সবার একসঙ্গে বসে খাওয়া আর গরম মাংস খিচুড়ির একটি প্লেটেই অনেক আনন্দ এনে দিতে পারে। সন্ধ্যা নামতে শুরু করলো, আকাশে তখনও কিছু কালো মেঘে ভেসে বেড়াচ্ছে। ঘরের ভিতরে সবাই মিলে গল্প করছে। দুপুরের মাংস খিচুড়ির স্বাদ যেন এখনো সবার মুখে লেগে আছে। সেদিনের বৃষ্টির দিনটি রহিমের পরিবারের জন্য একটি বিশেষ দিন হয়ে রইল, কারণ শুধু সুস্বাদু খাবার নয়, বরং একসঙ্গে সময় কাটানোর আনন্দই ছিল সেই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। বৃষ্টির দিনে মাংস খিচুড়ির সেই স্মৃতি তাদের মনে অনেক দিন ধরে উষ্ণতা আর ভালোবাসার অনুভূতি জাগিয়ে